ফগ আর ফগ হয়ে আছে, কাঞ্চনজঙ্ঘা হালকা দেখা যায়। এটা হচ্ছে ফালুট যাওয়ার রাস্তা। আর এখানে দেখুন যখন বাজ পড়ে না, এর পুরো গাছগুলো নষ্ট হয়ে যায়। যে এসে এই দিকটাই আমি এসেছিলাম, কারণ এখানে ফোনের টাওয়ার পাওয়া যাচ্ছে। আর এটাই তো আমরা এখন সুখিয়া পুকুরি মার্কেটে, আমরা এখন গোপালধারা টি স্টেটে। এটা নিয়ে থার্ড টাইম। চলুন 1 2 3 7 8 ডাউন পদাতিক এক্সপ্রেস এনজিবি টু শিয়ালদা এই ট্রেনে। তো এখন ভোর 5টা বাজে, পুরো ফগ আর ফগ হয়ে আছে, কাঞ্চনজঙ্ঘা হালকা দেখা যাচ্ছে। ছবিতে আপনাদের অতটা ভালো করে দেখতে পাবেন না। আর এদিকে সূর্য উদয়, ভুটান পিকটা হালকা দেখা যাচ্ছে, আর এভারেস্টটাও হালকা। আর এটা চান্দুর মর্নিং ভিউ দেখুন। রাতেও আপনাদের দেখা যাচ্ছে যখন বনফায়ার করছিলাম। আর এটা তো ভালোই লাগলো যে একটা মাত্র হোমস্টে, কোনো এখানে ঝুট ঝামেলা নেই। দেখুন একটা এভারেস্ট, দিকটা কাঞ্চনজঙ্ঘায় সূর্য উঠেছে, খুব দারুণ লাগছে। কিন্তু এই চান্দু জায়গাটা এত নিরিবিলি দেখুন, কেউ বলবে না এখানে কেউ নেই। তো একটা মাত্র হোমস্টে, আর এখানে বনফায়ার করতে, কিন্তু সান্দাবুতে থাকলে আপনারা বনফায়ার করতে পারবেন না। সান্দাবুতে এখন নাকি ব্যান করে দিয়েছে বনফায়ারটা। তার জন্য আপনারা যাই থাকবেন, এখানে আমি চান্দুর ডিটেলসটাও দিয়ে দেবো, ফোন নাম্বার, আর যারা এখানে বুকিং টুকিং করে, যারা দায়িত্বে থাকে তাদেরও কন্ট্যাক্ট নাম্বার সব আমি দিয়ে দেবো। আর এখানে যদি মানে আপনারা অক্টোবর নভেম্বর আসে না, ভালো ভিউ পাবেন, কাঞ্চনজঙ্ঘা ভিউ, এভারেস্ট ভিউ। যেহেতু এখন ফগ আছে অতটা ভালো দেখা যাচ্ছে না। দেখো 360 ভিউ, ফগের জন্য কিছুই দেখা যাচ্ছে না। এখন সকাল 8:30 বাজে, ভোরবেলা আপনাদের দেখালাম, কিছু দেখা যাচ্ছে না। দেখুন শুধু ফগ, এইদিকে হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা তাদের লেন্সে আসছে না। আর এখান থেকে দেখুন এটা এভারেস্ট, এটা কাঞ্চনজঙ্ঘা, আর এটা ভুটানের পিক দেখা যায়। আর ওই যে সান্দাফু, ওটা কালকে আপনাদের দেখিয়েছিলাম। তো আমরা একটু ট্রেকিংয়ে এসেছি, আর এইটা হচ্ছে ফালুট যাওয়ার রাস্তা। আর এখানে দেখুন অনেক ফুল আছে, ফুল গাছে ভর্তি জায়গাটা। আর দেখুন এই যে বেশি হাই উঁচুতে গাছগুলো দেখুন, যখন এটা এরকম হয়ে আছে, এটার কারণ হচ্ছে যখন বাজ পড়ে না, এর পুরো গাছগুলো নষ্ট হয়ে যায়। যেহেতু এখানে বাজটা প্রথমে পড়ে হাই জায়গা বলে, দেখুন, কিন্তু এই গাছগুলো আবার হয়ে যায়। দেখুন এদিকের গাছটা আপনি দেখাচ্ছে, অনেকগুলো গাছ বাজ পড়েছিল, বাজ পড়ার পর আবার কিন্তু হচ্ছে গাছগুলো। ফুলগুলো খুব সুন্দর। ফালুট, এটা ফালুট যাওয়ার রাস্তা। তো আমরা এখন চান্দু থেকে যাব মানেভঞ্জন, আজকে আমরা রিটার্ন করব। তো দেখুন আমাদের গাড়ি লোড হয়ে গেছে, ল্যান্ড রোভারে লাগেজ লোড হয়ে গেছে। এটা তো হোমস্টে ছিল, আর হোমস্টের নাম্বারটা আপনাদের দিচ্ছি। চান্দুর হোমস্টে নাম্বার 8927612646। তা চান্দুকে আমরা বিদায় জানালাম। এই সে হরিশ কাকা, এনার আন্ডারে আমরা ছিলাম, খুবই ভালো মানুষ। জয় চান্দু। আর এখন আমরা চান্দু থেকে সান্দাপুর দিকে যাচ্ছি। রাস্তাটা দেখুন, যাওয়ার সময় আপনাদের দেখি যাওয়ার সময় কি বিপজ্জনক রাস্তার খাদ দেখুন, কীভাবে খাদ, মানে ডেঞ্জারের রাস্তা। আর যাদের কোমরের প্রবলেম, হার্টের প্রবলেম, আমি তো বলবো এই ট্যুরটা না করতে। দেখুন এদিকে দিয়ে ভিউটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে, কিন্তু একটু ফগের জন্য একটু খারাপও লাগছে। কিন্তু রাস্তা খুবই খারাপ, খুবই মানে এক জায়গায় দাঁড়িয়ে শান্তপুর জায়গায় রাস্তাটা দেখুন, নেমে আপনাদের জন্য ভিডিও, যাতে আপনারা বুঝতে পারেন রাস্তাটা কেমন। দেখুন, আর ভিউটা কিন্তু অসাধারণ। তা আমরা সান্দাপুর ক্রস করে কালীপুকুরির দিকে যাচ্ছি। এই দেখুন রাস্তাটা বারবার দেখাতে গিয়ে এত সুন্দর লাগছে। আর কোন জায়গায় আছি দেখুন আমরা, কত উপরে, আর নিচেরটা দেখুন। আর ওই দিকটা যেটা বলছিলাম, যেটা ওটা নেপাল আর এটা ইন্ডিয়া। তো এখন আমরা নেপালের মধ্যে দিয়ে যাচ্ছি দেখুন রাস্তায়। আর এখানে কিন্তু আর্মি প্রোটেকশন খুবই, মানে খুব সিকিউরিটি এখানে। তা আমরা আবার দেখুন রাস্তাটা আপনাদের ভালো করে দেখাচ্ছি, যে কোন জায়গায় ছিলাম, ওই উপরে ছিলাম, এখন এখানে আসলাম। দেখুন মানে এখন দেখুন রাস্তাটা দেখুন, আমি কোথায় উঠছি, বাপরে বাপ, কত বড় রাস্তা, ভয়ঙ্কর রাস্তা। মানে সত্যি বয়স্ক মানুষ এইসব জায়গায় আসাই উচিত নয়। যৌবনকালে টাকা থাকতে থাকতে এইসব জায়গা ঘুরে নেওয়া ভালো, টাকা ফিরে আসবে, কিন্তু
সময় কোনোদিন ফিরে আসবে না। যারা ট্রাভেল করেন না অবশ্যই এই বয়সে সান্দাফু আসুন, তাহলে উপভোগ করতে পারবেন। তা আবার ফেরার পথে কালীপকড়ি লেকে দাঁড়ালাম। এই হচ্ছে এই দিকটাই আমি এসেছিলাম, কারণ এখানে ফোনের টাওয়ার পাওয়া যাচ্ছে। মানে কালীপকড়ি যে লেকটা, এই যে লেকটা দেখছেন না, এই লেকের এই দিকটা আসবেন, এই দিকটা দেখবেন টাওয়ার পাবেন। আর দেখুন আমাদের গাড়িও দাঁড়িয়ে আছে ওখানে। আর এটাই তো কালকে আপনাদের দেখিয়েছিলাম কালীপকড়ি লেক। আর উপরে দেখুন আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। কালীপুকুরি লেক ঘোরার পর আবার আমরা যখন মানেভঞ্জনের দিকে যাচ্ছি, আমাদের দেখালামই আপনাদের যে গাড়ির ছাদের ঢাকা খুলে দিয়েছে, মানে অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে। আর মেনু দেখুন, মানে চারিদিকে জঙ্গল আর রাস্তাটা কত সঙ্গে, যেটা আপনাদের যাওয়ার সময়ও দেখিয়েছি। আর এইদিকে খাদটা দেখুন, মানে খাদ দেখা যায় না কিন্তু খুবই গভীর খাদ। আর রাস্তায় দেখুন কত উপরে এবার উঠছি, আবার একবার নামবো, আবার একবার উঠছি, মানে খুবই সুন্দর লাগছে প্রকৃতি। চলুন এবার টুমলিংয়ে গিয়ে আবার কথা বলছি। এখন বাজে দুপুর 1টা। এখন আমরা টুমলিংয়ে, আমরা যাচ্ছি মানেভঞ্জনের দিকে। এই দেখুন এটা হচ্ছে টুমলিং। আজ কিন্তু হেভি ফগ আছে, ওর জন্য ভালো দেখা যাচ্ছে না ভিউ। আমরা এখন টুমলিংয়ে, টুমলিংয়ের ভিউ। তো আমরা এখন টংলুর একটা ভিউ পয়েন্ট। টংলুর ভিউ পয়েন্টটাও কিন্তু খুব ভালো। চলুন, তো গাড়ি যাচ্ছে, যেতে যেতে চলুন আবার কথা বলছি। মানেভঞ্জন পৌঁছালাম। ওখান থেকে চান্দু থেকে সকাল 10টার সময় রওনা দিয়ে এখন বাজে দুপুর 1:40। একটু আগে মানেভঞ্জন পৌঁছালাম। দেখুন আমাদের গাড়ি এখনো মাল নামেনি। এখান থেকে গাড়ি করে আবার যাবো আমরা এনজিপি। ল্যান্ড রোভার কিন্তু মানেভঞ্জন থেকেই বুক হয়, যেটা আপনাদের যাওয়ার সময় বলেছিলাম। তো ওই গাড়ি এসে গেছে, ওই গাড়িতে মাল উঠেলে তারপর কি কথা বলছি। তো এই গাড়িটা করে এনজিপি যাব। তো আমরা এখন সুখিয়াপুকুরি মার্কেটে, মার্কেট এখান থেকে ঘুম, দার্জিলিং, কালিম্পং, কুরসং, শিলিগুড়ি এনজিপির ডিস্টেন্স দেওয়া। আর এটা সুখিয়াপুরি মার্কেট। তো আমরা এখন নেপাল আর বাংলার বর্ডারের মাঝখানে, আর পশুপতি মার্কেট এর ভেতরে। এই জায়গাটাকে নিয়ে সামনে গিয়ে ভিডিও করতে দেয় না বলে করতে পারলাম না। তা আমরা এখন গোপালধারা টি স্টেটে, গোপালধারা টি টেস্ট। দেখুন গোপালধারা ভেতরের দিকে যাবো এবার। এখন মিরিক লেকে, এটা নিয়ে 3rd টাইম। চলুন আপনাদের মিরিক লেকটাকে দেখাই ভালো করে। তো এটা হচ্ছে মিরিক লেক। এই নিয়ে আমার 4th টাইম মিরিক লেক। এটা দেখুন মিরিক লেক, মিরিক মার্কেট। গাড়ি ওখানে পার্ক করলো, তারপরে দেন আর ওইদিকে যাব যেখানে লেখা আছে আই লাভ মিরিক। আর এটা পুরোটা মিরিক লেক। ওইদিকে পাইন ফরেস্ট। আর এদিকে খেতে যাব। মিরিকে হোটেল অন্নপূর্ণা। বিকেল 5টা বাজে, কিন্তু লাঞ্চ করব। চিকেন থালি 170 টাকা আর ফিশ থালি 110 টাকা। চলুন লাঞ্চ করে আবার কথা বলছি।
তার থালি চলে এসছে, চিকেন থালি। দেখুন পেঁয়াজ আছে, একটা তরকারি, একটা ভাজা, ডাল, খুব অসাধারণ খাবার। খেয়েও খুবই ভালো লাগবে আশা করছি। তা এখানে আপনারা যেটা দেখছেন এটা মিরিক লেকের এই সাইডে, এখানে অনেকে মানে মাছ আছে অনেক, তা সেখানে মুড়ি খাওয়ায়, অনেক কিছু খাওয়ায়। আর এটাও নাকি অনেক পুণ্যের কাজ। আর এখানে নাকি এই মিরিক লেকের সামনে দাঁড়িয়ে আপনি আপনার মনের ইচ্ছাও প্রার্থনা করতে পারেন, আর সেটা নাকি পূরণও হয়। তা চলুন এবার যা যাক গাড়িতে করে এনজিপির উদ্দেশ্যে। তো এখন আমরা এনজিপির উদ্দেশ্যে যাচ্ছি। তা মিরিক লেক ক্রস করে ভিউটা দেখুন। আমার এই চা বাগান দেখলে এত সুন্দর লাগে, ভিউটা দেখুন, এত সুন্দর ভিউটা। এটা আপনাদের যাওয়ার সময় দেখেছি আর ফেরার সময় দেখাচ্ছি, দেখুন। তাই মাত্র গাড়ি আসলো, আমরা এনজিপি স্টেশন পৌঁছে গেছি। এটা এনজিপি স্টেশনের বাইরেটা। এখন এই সবে দার্জিলিং মেল ছাড়বে। আমাদের টিকিট আছে পদাতিক এক্সপ্রেসে। চলুন, ট্রেন দেবে একটু পরে, ট্রেনে উঠে আবার কথা বলছি। এখন এনজিপি স্টেশনে দাঁড়িয়ে দেখুন অমৃত ভাড়া, এটা পাটনা থেকে আসছে এনজিপি। 1 2 3 7 8 ডাউন পদাতিক এক্সপ্রেস এনজিপি টু শিয়ালদা। এই ট্রেনে যাত্রা করবো। আমার টিকিট হয়েছে B6-এ। তা এখন চলে ট্রেন দিয়ে দিয়েছে। এইটা এনজিপির 3 নম্বর প্ল্যাটফর্ম। তো ট্রেনে উঠে আবার কথা বলছি। শিয়ালদা স্টেশন চলে এসেছি। শিয়ালদা স্টেশন এসে এখন এখানের ব্লগটা আজকে শেষ করছি। পরবর্তী আরও ট্যুরে যেখানে দেখা হবে দেখো। কিন্তু পদাতিক এক্সপ্রেস অসাধারণ হচ্ছে। এখন 6টা 25, বিফোর 25 মিনিট আগে ঢুকে যেতে।